আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিকরা কখনোই মসজিদ আবাদ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন এটা কখনোই সম্ভব হতে পারে না যে মুশরিকরা মসজিদ আবাদ করবে। আলা আনফুসিহিম বিল কুফর শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, কেননা তারা নিজেরাই নিজেদের কুফরি হওয়ার সাক্ষ্য দেয়। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ তাআলা বলেন তারা যত ভালো কাজ করুক না কেন তাদের সমস্ত ভালো কাজগুলি বরবাদ হয়ে যাবে। ওয়া ফিন নারি হুম খালিদুন, এবং তারা চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে। এই আয়াত নাজিল হয় যখন, এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। যখন যুদ্ধ করতে গিয়ে মুসলমানদের মধ্যে মুসলমানরা যখন কাফেরদেরকে বন্দী করলো, বন্দী করার সাথে ওই বন্দীদের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, রাসূলের চাচা ছিলেন। তখনও তিনি মুসলমান হন নাই। তিনি যখন রাসূলের চাচা হয়েও রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের দলে মুসলমানদের হাতে কি করলেন, পরাজয় বরণ করলেন, বন্দী হলেন। তখন মানুষ তাকে বর্তসনা দিতে লাগলো, মানুষ তাকে গালমন্দ করতে লাগলো, এই বলে যে কি ব্যাপার এখনো তুমি কেন মুসলমান হও নাই। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তোমরা শুধু আমাদের খারাপ কাজগুলি দেখতেছো, তোমরা কি আমাদের ভালো কাজগুলি দেখো না? কি ভালো কাজ তোমরা কি দেখো না? আমরা হাজিদেরকে যারা হজ করতে আসে তাদেরকে আমরা পানি পান করাই, আমরা মসজিদ ঘর কাবা ঘরকে আমরা সংরক্ষণ করতেছি, পবিত্র করে রাখতেছি, পরিষ্কার করতেছি। তখন আল্লাহ তাআলা বলেন যে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, এটা কখনোই হতে পারে না যে তারা আল্লাহর ঘর মসজিদ তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আবাদ করবে। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজেরাই নিজেদের কাফের মুশরিক হওয়া সাক্ষী দিচ্ছে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন তারা যতই ভালো কাজ করুক না কেন তাদের সমস্ত ভালো কাজগুলি বরবাদ হয়ে যাবে। তাদের সব ভালো কাজগুলি বরবাদ কিসের কারণে? ঈমান না থাকার কারণে, কাফের হওয়ার কারণে তাদের কোনো আমল কাজে আসবে না। তাহলে মসজিদ আবাদ কারা করবে? এই কথাও আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন কারা মসজিদ আবাদ করবে, মসজিদ কারা আবাদ করবে, মসজিদে কারা আসা যাওয়া করবে, মসজিদ কারা নির্মাণ করবে, মসজিদ সংরক্ষণ কারা করবে, এই ইনস্ট্রাকশন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান রাখে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এবং পরকালকে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা এবং যাকাত আদায় করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এবং একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। কাকে ভয় করবে? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন।
তারাই হবে হেদায়েত প্রাপ্তদের মধ্যে। তারা কি? তারা হেদায়েত প্রাপ্তদের দলভুক্ত হবে। কারা? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে এবং নামাজ কায়েম, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখবে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, তারাই মসজিদ আবাদ করবে, তারাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করবে। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, এবং তারাই হবে হেদায়েত প্রাপ্তদের দলভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মসজিদ আবাদ করতে যারা আসে, মসজিদে যারা নামাজ পড়তে আসে, সবাই ইমানদার। সবাই কি? ইমানদার। যারা মসজিদের কমিটি হয় তারাও ইমানদার, যারা মসজিদে দান করে তারাও ইমানদার, যারা মসজিদে নামাজ পড়ে তারাও ইমানদার। সবাই ইমানদার। যদি ইমানদার না হয় তাহলে কিন্তু তারা মসজিদে আসে না, ঠিক কিনা? আসেনি, তারা মসজিদে আসে না। যারা ইমানদার, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তারাই কেবলমাত্র মসজিদ আবাদ করে। এখন মসজিদ আবাদ বলতে আমরা অনেকেই বুঝি যে আমরা শুধু নামাজ পড়ব আর ইমাম সাহেব শুধু ঝাড়ু দেবে, পরিষ্কার করবে, ঠিক কিনা বলেন? অনেকে তো এটাই মনে করে যে আমরা ইমাম সাহেব রেখেছি টাকা পয়সা দিয়া, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেবে, মুয়াজ্জিন সাহেব মসজিদ ঝাড়ু দেবে, খাদেম সাহেব মসজিদ ঝাড়ু দেবে, টয়লেট পরিষ্কার করবে, মুছবে, সব কিছু করবে, আমরা শুধু যায়া দুইটা কপাল টাক দিয়ে আসবো, শুক্রবার দুইটা কপাল টাক দিয়ে আসবো, নাকি? এটাকে কি মসজিদ আবাদ বলে? এটাকে মসজিদ আবাদ বলে না। মসজিদ আবাদ করতে হলে মসজিদের সাথে মহব্বত থাকতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে, মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদ পবিত্র রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, মসজিদের কি লাগে না লাগে সব কিছু দেখভাল করতে হবে। মসজিদ আবাদ করতে হলে মসজিদের সাথে মহব্বত করতে হবে। ফজরের নামাজ পড়ার পরে যখন বাসায় যাব, বাসায় যাওয়ার সময় অন্তরের মধ্যে এই একটা আকাঙ্ক্ষা থাকবে, আয় আল্লাহ, আমি তো তোমার ঘরে এসেছিলাম নামাজ পড়ার জন্য, নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গিয়েছে, এখন তো আমার রিজিকের জন্য আমাকে মাঠে যেতে হবে, এই জন্য আমি মাঠে চলে যাচ্ছি। আয় আল্লাহ, আবার কখন জোহরের আজান হবে, আমি আবার কখন জোহরের নামাজ পড়তে আসব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আমি যেন আবার সময় মতো জোহরের নামাজ আদায় করতে পারি। এইরকম আকাঙ্ক্ষা থাকতে হবে, তাহলে মসজিদকে মহব্বত করা হবে। শুধু নামাজ পড়ে গেলাম, মসজিদের সাথে মহব্বত রাখলাম না, শুধু জুমার নামাজ পড়লাম আর কোন নামাজ আদায় করলাম না। অনেকে আছে ফজরের নামাজ পড়ে শেষ, আর কোন নামাজ আদায় করে না। অনেকে আছে শুধু মাগরিবের নামাজ আদায় করে, আছে নাকি? আছে নাকি? অনেকে আছে শুধু শুক্রবার নামাজ পড়ে, অনেকে আছে শুধু ঈদের নামাজ পড়ে, অনেকে আছে শুধু বরাতের নামাজ পড়ে, অনেকে আছে কদরের নামাজ পড়ে, আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম মানে কি? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যে ব্যক্তি আদায় করবে, নিজে আদায় করবে, তার পরিবার, অধীনস্থ পরিবারে যারা আছে তাদেরকেও নামাজের হুকুম করবে, তাকিদ দিবে, তাদেরকেও নামাজ আদায় করার জন্য যত কিছু প্রয়োজন আছে সব কিছু ব্যবস্থা করবে।